বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 9.2 অনুশীলনীর 2টা ভিডিও আপলোড করেছি। সেখানে 6 থেকে 13 এবং 13 থেকে হচ্ছে গিয়ে 22 বা 21 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। 21 অঙ্কের ভিতরে হচ্ছে 20 নম্বর অঙ্কটা করিনি, এটা অন্য রুলসের ছিল। আমরা যেগুলো সিমিলার রুলসের ছিল সেগুলো আমরা করেছি 2টা ভিডিওতে। হ্যাঁ, তো আজকে আমরা 20 নম্বর থেকে শুরু করব। দেখি 20 নম্বর থেকে কতটুকু পারা যায়। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 20 নম্বর অঙ্কটা তুলেছি। 20 নম্বর অঙ্কে বলা আছে সমাধান করতে বলছে, মানে আমাদের এই যে এর মান বের করতে হবে। এখানে আমাদের এর মান বের করতে হবে। তো সমাধান করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3 + 1 √3 - 1। তো আমরা অঙ্কটা তুলেছি। জাস্ট আমরা এই অঙ্কটা যোজন বিয়োজন করব। কি করব? আমরা যোজন বিয়োজন করব। এটা যোজন বিয়োজন বলতে বুঝি কি, উপরের যে লবটা আছে লবটার সঙ্গে হর একবার যোগ করব, এটা যোজন। আবার এই যে লবের সঙ্গে এই হরটা নিচে একবার বিয়োগ করব, এটা নাম বিয়োজন। আশা করছি বুঝেছো যে এই যে লব আছে লবটার সঙ্গে এই যে হর cos a প্লাস সাইন এ এটাকে একবার যোগ করব উপরে, এটা হচ্ছে গিয়ে যোজন। এবং এই cos a মাইনাস সাইন এ এটাকে প্রথম হরে লিখবো। হরে লেখার পরে হরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে এই যে এটা লিখলাম এখান থেকে বিয়োগ করব। হ্যাঁ, তো আমরা যখন লিখবো তখন এর থেকে ভালো বুঝে যাবে ইনশাল্লাহ। তো আমি লবটাকে আগে লিখি, cos a মাইনাস সাইন এ। যেহেতু যোজন করব অবশ্যই আমি আর যোগ করব, বিয়োজন করলে বিয়োগ দিতাম। তাহলে আমি যোগ দিলাম, যোগ দেওয়ার পর এই যে হর যেটা আছে এটা লিখে ফেললাম, cos a প্লাস সাইন এ। তো আবার হচ্ছে কি এই যে লব যেটা আছে লবটাকে আগে লিখবো। বিয়োজন করার ক্ষেত্রেও সেম, cos a মাইনাস সাইন এ। আমি বিয়োজন করবো, বিয়োগ দিব, বিয়োগ দিলে সাইন চেঞ্জ হয়ে জন্য আমি ব্র্যাকেটটা দিয়ে নিব। আমি সরাসরিও করতে পারি, তো বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো বিয়োগ দিয়ে এইটা মানে হরটা আগে লিখব, cos a প্লাস সাইন এ। এ পক্ষ যেভাবে করেছি এ পক্ষ ঠিক সেমভাবে করব আমি। হ্যাঁ, তাহলে কি হয়, আমার √3 + 1 লব আগে লিখলাম, প্লাস দিয়ে হরটা লিখে ফেলবো, √3 - 1। দেখো আমি উপরে ব্র্যাকেট দেইনি কেন, প্লাস ছিল, প্লাস থাকলে ভিতরকার কোনো সাইনের চেঞ্জ হয় না। হ্যাঁ, তো বিয়োগের ক্ষেত্রে চেঞ্জ হয়। আমি সরাসরি করলাম না, কারণ হচ্ছে গিয়ে বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে করতেছি। তো এই যে লবটা আছে লবটা আগে লিখব, √3 + 1 বিয়োগ দিব, বিয়োজন মানে বিয়োগ, বিয়োগ দিয়ে হরটাকে লিখে বলবো। হরটা কি ছিল, √3 - 1। এটার নাম কি? এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। সাইড নোট হিসেবে লিখে দিই, যোজন বিয়োজন করে। তো এখন দেখি, এখন আমি ব্র্যাকেটটা এই যে মাইনাসের পরে ব্র্যাকেটটা দিয়েছি সেই ব্র্যাকেটটা তুলবো। ব্র্যাকেট তুললে কি হয়, ব্র্যাকেটের পিছনে যদি তোমার হচ্ছে কি মাইনাস থাকে ভিতরে সাইন সব চেঞ্জ হয়ে যায়। চেঞ্জটা কীভাবে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। হ্যাঁ, জাস্ট আমরা এইটুকু লিখবো। এখন উপরেরটা তো আমি কাটাকাটি করতে পারি, দেখো প্লাস সাইন মাইনাস সাইন কাটতে পারো। হ্যাঁ, তো উপরে কী থাকে, শুধু কস আর কস, কস প্লাস কস মানে 2 cos থাকে, 2 cos এ থাকে। আর নিচেরটা আমি লিখি আগে, সাইন মাইনাসটা দিয়ে চেঞ্জ করি, cos a মাইনাস সাইন এ, মাইনাসটা দিলাম। দেখো কসের পিছনে প্লাস ছিল, কস মাইনাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেট তুললে সাইন চেঞ্জ হয়ে যায়। সাইনের পিছনে প্লাস ছিল। হ্যাঁ, তাহলে যেহেতু বলছি ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরকার সবগুলো সাইন চেঞ্জ হয়, সেখানে হচ্ছে গিয়ে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস সাইন এ। এটা এভাবেও করতে পারি যে হচ্ছে গিয়ে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, যেভাবে তোমার সুবিধা হয়। হ্যাঁ, তো এখানে দেখো এখানে কি হয়, এখানে -1 + 1 কেটে যায়, √3 + √3 2√3 লিখতে পারি, 2√3 আমি লিখতে পারি।
নিচেরটা আমি ব্র্যাকেটটা তুলি, √3 + 1 মাইনাস √3 মাইনাসে 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 প্লাস 1, ক্লিয়ার। তাহলে এখানে √3 প্লাস মাইনাস √3 প্লাস √3 কাটা যায়। এখানে দেখো, এখানে হচ্ছে কি আমার মাইনাস কসে প্লাস কসে কাটা যায়। আমরা এই লাইন থেকে এই লাইনটা আমরা হচ্ছে কি সরাসরি করতে পারতাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে কি ব্র্যাকেটটা দিয়ে আরেকটা লাইন বাড়িয়েছি, ঠিক আছে। তো উপরে কি থাকে আমার, উপরে যেটা আছে এটা লিখি 2 cos a, নিচে কি থাকে দেখি, মাইনাস সাইনে মানে মাইনাস টু টু সাইন, দুইটা সাইনে আছে, 2 সাইনে ইকুয়াল 2√3। এখানে দেখো +1 কি 2। দেখো এখন বন্ধুরা, এখন দেখো দেখো উভয় পক্ষে 2 আছে, আমি যদি 2 কেটে দিই, কাটতে পারি আমি, তো এখানে কি থাকে আমার, উপরে থাকে শুধু cos a, নিচে থাকে মাইনাস সাইন এ, কিন্তু মাইনাস সাইন এ, মাইনাস সাইনে থাকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা তুলতে ভুল করেছি, হ্যাঁ। এখানে √3 হবে না, √3 - 1 হবে, নিচে হবে √3 + 1। এখানেও ঠিক সেম, আমি চেঞ্জটা করে ফেলি, -1, এখানে প্লাস, এখানে +1 হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে √3 - 1 আর মাইনাস এটা +1 হবে, একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে আমার 1 কাটা গেল, সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমার ও, তাহলে এখানে এটা মাইনাস হবে, হ্যাঁ, এটাও মাইনাস হবে। তাহলে কী থাকে এখানে, -2 থাকে, -1 কি -2, ঠিক আছে। আন্তরিকভাবে দুঃখিত, অঙ্কটা তুলতে ভুল হয়ে গেছে। তো এখানে উপরে থাকে শুধু √3, নিচে থাকে আমার -2, সরি, নিচে কিছুই থাকে না, -1 থাকে, -1 এর কোনো ভ্যালু নেই। তো আমি হচ্ছে লিখতে পারি এরকম, cos a বাই মাইনাস সাইন এ ইকুয়াল টু -√3, এটাই এইভাবে করে লিখতে পারি আমি। এখন দেখো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে কি হয়, এই মাইনাসটা এই মাইনাসটা উঠে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি এখানে যেটা হয়, cos a বাই সাইন এ ইকুয়াল টু -√3, ঠিক আছে। এখন cos বাই সাইন সমান কি, cos বাই সাইন সমান cot হয়, cos বাই সাইন সমান cot লিখতে পারি আমি, cot a ইকুয়াল টু √3। এখন এখানে এই √3 মান cot কত ডিগ্রি, √3 মানটা cot কত ডিগ্রি সেটা আমি লিখবো এখন। cot a ইকুয়াল টু cot কত ডিগ্রি মান √3, 30 ডিগ্রি মান √3, 30 ডিগ্রি। আমি কেন এটা লিখেছি, এ পাশে কটটা আছে, এই কট দিয়ে এই কট তুলে ফেলবে জন্য, হ্যাঁ। তো আমি এখন কট তুলে চলে গেলে এখন এ পাশে থাকে এ, এ পাশে থাকে 30 ডিগ্রি। তাহলে আমি এই সমাধানে আগেই বলেছিলাম যে এর মান বের করব, এর মান আমি বের করে ফেলছি। সুতরাং নির্ণয় সমাধান এ ইকুয়াল টু √30 ডিগ্রি, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। একটু সাইন মিস্টেক হয়ে গেছে, একটু আমার এটা সাইন মিস্টেকটা হয় মাঝে মাঝে, তো তোমরা একটু দেখে নাও নিজেদের মতো করে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা 23 নম্বর অঙ্কটা তুলে ফেললাম। 23 নম্বর অঙ্কে বলা আছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এটা সমাধান করতে বলা হয়েছে। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। কন্ডিশনে দেখো থিটার মান আমরা সমাধান যে করব, সমাধান করার পর থিটার একটা মান বের হবে। সে থিটার মানটা হচ্ছে কি 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান। দেখো তোমার 0 থেকে বড় অথবা গ্রেটার দেন ইকুয়াল থিটা। তো এই থিটার মান 0 থেকে বড় অথবা সমান হতে হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হতে হবে। কন্ডিশনটা কী বলছো, দেখো থিটার যে মানটা আছে, যেটা মানটা পাবো আমরা, এর বড় ছোট হলে সেই মানটা যদি আমরা পাইও সেটা আমাদের আনসার হিসাবে গ্রহণযোগ্য হবে না। তো যেটা হবে, থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হতে হবে এবং 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান হতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি, দেখি। দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 অঙ্কটা তুলেছি আমরা। এইটাকে উভয় পক্ষে বর্গ করব। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সম্পূর্ণ বর্গ করি 1, বর্গ করি। হ্যাঁ, উভয় পক্ষে আমরা বর্গ করেছি। উভয় পক্ষে বর্গ করে এটা সাইড নোট হিসেবে লিখে দিতে পারো, আমি লিখলাম না। তো এখন দেখো এটা এ প্লাস এ, যদি আমি এটাকে এ হিসাব করি, এটা যদি বি হিসাব করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমার সবার জানা আছে, এ স্কোয়ার বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমাদের সবার জানা আছে। আমি যদি আমার সুবিধার্থে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা মানে পাশাপাশি লিখি, কোনো সমস্যার কথা না। তাহলে আমি লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখি আমরা। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 স্কোয়ার করলে 1ই হয়। বা এখন দেখি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার পাশাপাশি লিখলাম কেন, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের সমান সমান কী হয়, 1 হয়। তাই এই দুটোর সমান আমি 1 লিখি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 লিখতে পারি। 1 লিখলাম প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 লিখলাম। এই 1টাকে এ পাশে থেকে এ পাশে নিলে কী হবে, এ পাশে মাইনাস প্লাস আছে, এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি ও পাশে পাঠাই দিই, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সেটা আমরা জানি। তাহলে এর পাশে যেটা আছে সেটা লিখে ফেলি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কী হয়, 0 হয়। এখন দেখি আমরা এই 2 যে আছে, এই 2টা হচ্ছে কি সাইন থিটা এবং কস থিটার সঙ্গে গুণাকারে আছে। তাহলে এই পাশে পাঠালে কি ভাগ হয়ে যাবে, তাহলে 0 সঙ্গে ভাগ করে দিই আমি। সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0/2। দেখো এভাবে কিন্তু ভেঙে ভেঙে অঙ্ক সাধারণত করা হয় না। তো একদম ইন ডিটেলস, যেন একদম যাদের বেসিক একদম দুর্বল সেই সব স্টুডেন্টরাও যেন এই অঙ্কগুলো বুঝতে পারে, সেইভাবে অঙ্কগুলো করা আর কি। হ্যাঁ, তো আর যারা আপডেট আছো, যারা হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স, তারা হচ্ছে স্কিপ করেও দেখতে পারো, সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে কি, আমি আমার ভিডিওগুলো হচ্ছে গিয়ে অল ওভার দ্য স্টুডেন্টস, হ্যাঁ, সব স্টুডেন্টদের জন্যই আমার এই ভিডিওগুলো করা আর কি, যেন সবাই উপকৃত হতে পারে। তাহলে আমি দেখো 0-এর সঙ্গে যে কোনো কিছু গুণ এবং ভাগ করা হোক না কেন, সেটার মান 0 হয়ে যায়। তাহলে 0/2 ইকুয়াল কী হবে, 0 হবে। সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। এখন দেখো সাইন থিটার মানটাও 0, কস থিটার মানও 0। তাহলে আমি হচ্ছে গিয়ে এখন লিখতে পারি হয় সাইন থিটা ভিন্ন ভিন্ন করে লিখে ফেলি, সাইন থিটা ইকুয়াল টু 0 বলে লিখছি আমি। হ্যাঁ, এখন এই সাইনটাকে তুলে ফেলবো, তাহলে এই পাশে আমার একটা সাইন আনতে হবে। এখন সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। সাইন কিসের মান 0, সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রি লিখতে পারি, সাইন 0 ডিগ্রি। তাহলে আমি সাইন সাইন তুলে দিই ওই পক্ষ থেকে, তাহলে থিটা ইকুয়াল টু কী হয়, 0 ডিগ্রি। ঠিক আছে, অথবা কস থিটা সমান কী হয়, কস থিটা ইকুয়াল 0, অথবা কস থিটা ইকুয়াল 0, বা কস থিটা ইকুয়াল কস কত ডিগ্রির মান 0 সেটা লিখব, কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, বা কস তুলে দিলে কি হয় আমার
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা দুটো মান পেয়েছি এখানে। কী পেয়েছি? থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধানটা কি আমার? সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু কি আমার? 0 ডিগ্রি ও 90 ডিগ্রি। 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটাই আমার আনসার। দেখো আমার কন্ডিশনের ভিতরে এটাই ছিল যে 0 থেকে বড় অথবা সমান, 90 থেকে ছোট অথবা সমান। তাহলে আমার দুইটা মানই পেয়েছি, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 24 নম্বর অঙ্কটা তুলে ফেললাম। এখানে বলা আছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। কন্ডিশনটা কি আমার? এখানে শর্তটা হচ্ছে থিটার যে মানটা বের হবে সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে, সেটা অবশ্যই আমার সূক্ষ্মকোণ হতে হবে। ঠিক আছে? তো আমি অঙ্কটা তুললাম, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখো আমি হচ্ছে কি সাইন স্কোয়ারকে যদি ভাঙাই, সাইন স্কোয়ার সমান কী জানি আমরা? 1 মাইনাস cos স্কোয়ার। সাইন স্কোয়ার সমান কি? 1 মাইনাস cos স্কোয়ার। তাহলে সবগুলো cos হয়ে যায়। হ্যাঁ, আমি যদি চাই cos স্কোয়ারকে ভাঙাইতে পারি। cos স্কোয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এটা সাইন হয়, এটাও সাইন হয়, কিন্তু এই cosকে তো আর সাইন করতে পারি না। cosকে করলে 1 মাইনাস 1/sec হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই সাইনটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমরা 1 মাইনাস cos স্কোয়ার হয় এবং তাহলে সবগুলো cos হয়ে যায় আমরা। হ্যাঁ, তাহলে আমি এইটাকে চেঞ্জ করব, এটা যেভাবে সেভাবে রাখি। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এটা যেভাবে লিখলাম এটা। এখন এই মাইনাসটাকে আমি ব্র্যাকেটটা তুলে ভালাই, তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে ভিতরের সাইন সব চেঞ্জ হয়ে যাবে, ভিতরের সাইন সব চেঞ্জ হয়ে যাবে। cos স্কোয়ার থিটা মাইনাস 1 ছিল প্লাস 1 মাইনাস হয়ে যাবে, বা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। ঠিক আছে? এখন দেখি আমি cos স্কোয়ার আর cos স্কোয়ার কী হয়? 2 cos স্কোয়ার হয়। কী হয়? 2 cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার কী হয় আমার? 2 cos স্কোয়ার থিটা এই মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখি, এখন আমরা এক পক্ষকে শূন্য করে ফেলবো, এই যা আছে সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবো। ঠিক আছে? আমার ওপাশে ছিল গিয়ে এ পক্ষে ছিল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ছিল 2 মাইনাস 5 cos থিটা। তো হচ্ছে গিয়ে আমরা সব এক পক্ষে নিয়ে আসি। -2 ছিল, মানে +2 ছিল -2 হয়ে গেছে, এপাশে এসে -5 cos থিটা ছিল +5 cos থিটা হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এখন একটু গুছিয়ে লিখি। 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 -3কে আমরা কীভাবে দেখো? -2 আর -1 কী হয়? -3 হয়। -2 আর -1 কী হয়? -3 হয়। তাহলে আমি এইটাকে মিডল টার্ম করি। দেখো মিডল টার্ম করলে কী হবে আমার এই মাঝখানেরটাকে ভাঙলে, এই 5কে ভাঙলে যেন 6 হয়, গুণ করলে 6 হয়, যোগ বিয়োগ করলে 5 হয়। এটা মিডল টার্ম মানে মাঝখানেরটাকে ভাঙা। হ্যাঁ, মাঝখানেরটাকে আমার এমনভাবে ভাঙবো যেন হচ্ছে গিয়ে গুণ করলে 6 হয়। 6 কেমনে হয়? এই প্রথম পদের সহগ এবং সেকেন্ড মানে লাস্ট পদ, মানে ফার্স্ট এবং লাস্ট পদের গুণফল হচ্ছে গিয়ে গুণফল হবে গিয়ে মাঝখানেরটাকে ভাঙলে ওই গুণফল যেন অত হয়। ঠিক আছে? আর যোগ বিয়োগ করলে যেন মাঝখানের পদটা হয়। তাহলে আমরা করি দেখি বিষয়টা কেমন হয়। 2 cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। দেখো 6 cos থিটা থেকে মাইনাস প্লাস 6 cos থিটা থেকে একটা cos থিটা গেলে কী থাকে? 5 cos থিটা থাকে। কী থাকে? 6 cos থিটা থেকে একটা cos থিটা গেলে কী থাকে? 5 cos থিটা থাকে। ঠিক আছে? তাহলে এমন হচ্ছে গিয়ে 6-এর সাথে 1 গুণ করলে এখানে 6, এখানে 1 cos থিটা, তাহলে 6-এর সঙ্গে 1 গুণ করলে 6ই হয়। হ্যাঁ, তাহলে আমার এইটাই মিডল টার্ম। -3 = 0 লিখলাম। তো এখন হচ্ছে দেখো এই যে প্রথম দুইটা পদের ভিতরে কি কমন যায়? প্রথম দুটো পদের ভিতরে 2 cos থিটা কমন যায়। 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে? 2 cos স্কোয়ার থিটা থেকে 2 cos থিটা নিলে একটা cos থিটা থাকে, শুধু একটা cos থিটা থাকে, প্লাস
টু কস থিটা এখান থেকে গেলে কী থাকে, শুধু থ্রি থাকে। কস থিটা চলে গেল, 3 × 6 শুধু 3 কস থিটা প্লাস 3। এখানে দেখো, এখানে মাইনাস কস থিটা মাইনাস থ্রির ভিতরে কমন যাবে কি আমার, -1 কমন নিলে কী হয় আমার, দেখো তো এখানে কি থাকে, প্লাস কস থিটা হয়, কস থিটা এবং মাইনাস মাইনাসে কি প্লাস 3 = 0। এখন দেখো মিডল টার্মের ক্ষেত্রে এই মাঝখানে এই যে আমরা কমন নেওয়ার পর যেটা হয়, এই দুইটা যদি সেম না হয় বুঝবা গিয়ে তোমার মিডল টার্মে কোনো ঝামেলা আছে বা তোমার মিডল টার্মটা হয়নি, ঠিক আছে। তাহলে দেখো এখন এই পক্ষেও cos θ + 3, এই পক্ষে cos θ + 3, আমি cos θ + 3 কমন নিই, cos θ + 3 কমন নিলে এখানে কি থাকে আমার, এখানে থাকে 2 cos θ, এই পক্ষে থাকে কি -1 = 0। আমার অঙ্ক হয়ে গেছে। এখন হয় দেখো, এই পক্ষের মানও 0, এই পক্ষের মানও 0, তাহলে আমি দুইটা পদের মান ইজিলি 0 লিখতে পারি। আমি কীভাবে লিখতে পারি, cos θ + 3 = 0 লিখতে পারি, বা cos θ = -3, cos θ = -3। দেখো cos θ -3 মান গ্রহণযোগ্য নয়, cos θ -3 মান কি গ্রহণযোগ্য, cos θ মান হচ্ছে কি -1 থেকে +1 পর্যন্ত হয়, cos θ মান কি হয় -1 থেকে +1 পর্যন্ত হয় cos θ মানটা, হ্যাঁ। তো এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আবার অথবা, হ্যাঁ, তা আর একটা মান কী আছে আমার, 2 cos θ -1 = 0 হয়, 1টাকে এ পাশে পাঠাইলে -1 আছে, এ পাশে +1 হয়ে যাবে, হ্যাঁ। 2 cos θ = 1, বা এ পাশে 2 আছে গুণাকারে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে cos θ সমান কি হাফ হয়ে গেল। cos θ কত ডিগ্রি মান হাফ আমার, cos θ কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ আমার, হ্যাঁ। বা cos θ = cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি cos তুলে দিলে কী হয় আমার, শুধু θ = 60 ডিগ্রি হয়, হ্যাঁ। তাহলে আমার নির্ণয় সমাধান কী পেলাম, এটা তো গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় সমাধান θ = 60 ডিগ্রি, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝেছ। এই অঙ্কগুলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। প্র্যাকটিসের বিকল্প নেই, প্র্যাকটিস করলে বুঝে যাওয়া যায় কোনটার চেঞ্জটা কীভাবে হইলো, কেন হইলো, হ্যাঁ। এই বিষয়গুলো প্র্যাকটিস করলেই বুঝে যাবে ইনশাআল্লাহ। দেখো আমরা 25 নম্বর অঙ্কটা তুলে ফেললাম। 25 নম্বর অঙ্কে বলা আছে সমাধান, এটাও সমাধান করতে বলছে। বলা আছে 2 sin স্কোয়ার θ + 3 cos θ -3 = 0, যখন থিটা সূক্ষ্মকোণ, যখন থিটাটা কি সূক্ষ্মকোণ থিটা আমার, হ্যাঁ। এখানে আমি লিখলাম 2 sin স্কোয়ার + 3 cos θ -3 = 0, হ্যাঁ। এখন সাইন স্কোয়ারকে চেঞ্জ করবো কীভাবে, 1 - cos স্কোয়ার লিখবো, 2 লিখলাম। সাইন স্কোয়ার সমান কী লিখবো, 1 - cos স্কোয়ার থিটা লিখবো, প্লাস 3 cos θ, তারপর যেটা সেটা লিখে ফেলবো, হ্যাঁ। cos θ -3 = 0, ক্লিয়ার। এখন দেখো এই 2 হচ্ছে গিয়ে সম্পূর্ণ সঙ্গে গুণাকারে আছে, তাহলে আমি জাস্ট গুণটা দিয়ে ফেলি, হ্যাঁ। তো কী হয়, 2 × 1, 2 এর সঙ্গে এই রাশিরও গুণ, 2 এর সঙ্গে এই রাশিরও গুণ, ঠিক আছে। তো 2 × 1 কী হয়, 2 হয়, এই -2 গুণ cos স্কোয়ার কী হয়, 2 cos স্কোয়ার θ প্লাস 3 cos θ -3 = 0। দেখো এই যে সংখ্যা +2 আর -2 ইয়ে করলে কী হয়, +2 আর -2 কী হয়, -1 হয়, +2 আর -3 কী হয়, -1 হয়, হ্যাঁ। তাহলে আমি হচ্ছে গিয়ে -2 cos স্কোয়ার θ প্লাস 3 cos θ -1 = 0। এই -3 থেকে 2 গেলে কী থাকে, দেখো -3 থেকে 2 গেলে -1 থাকে, হ্যাঁ। মিডল টার্মের ক্ষেত্রে প্রথম মাইনাস রাখা যাবে না, তাহলে আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে ফেলবো। এই মাইনাসটাকে সরানোর জন্য উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। এই মাইনাসকে সরানোর জন্য উভয় পক্ষে -1 দ্বারা আমি
গুণ করবো, ক্লিয়ার? তো এটা আমি লিখলাম না, সরাসরি করি। তাহলে মাইনাস মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, মানে মাইনাস দ্বারা গুণ করলে কী হবে, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি 2 cos² থিটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, -3 cos থিটা প্লাস, মানে এখানে মাইনাস ছিল +1 হয়ে যাবে, ইকুয়াল 0, ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত বুঝেছো। তো এখন দেখো মিডল টার্ম করলে কী হবে, এই 2 গুণ 1 2, মানে এই মাঝখানাটাকে ভাঙলে গুণ করলে যেন 2 হয়, হ্যাঁ, এবং যোগ বিয়োগ করলে যেন 3 হয়, এরকম করে আমি এই মাঝখানের বিষয়টাকে ভাঙবো। মানে মিডল টার্ম, এখন এই বিষয়টা মিডল টার্ম করবো। মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানাটাকে ভাঙা, মাঝখানাটাকে এমনভাবে ভাঙবো যেন হচ্ছে কি এইটাকে গুণ করলে যেন এই প্রথম এবং থার্ড রাশি হয়, হ্যাঁ, মানে 2 এবং 1 2ই হয়, এবং যোগ বিয়োগ করলে যেন 3 হয়, হ্যাঁ, আমি সেভাবে করে ভাঙি এটাকে। 2 cos² থিটা, দেখো -2 cos থিটা -cos থিটা +1 ইকুয়াল 0। দেখো তো আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে কি না। আমার লাগবে 3, মানে যোগ বিয়োগ করলে জন্য 3 cos থিটা হয়, হ্যাঁ, -3 cos থিটা, -2 cos থিটা cos থিটা কী হয়, -3 cos থিটা হয়, এবং 2 আর 1 গুণ করলে 2ই হয়, যেটা আমরা 2 এবং 1 গুণ করে যেটা 2 চেয়েছি সেটাই আমাদের হয়েছে। তা এখন দেখি আমরা এখন এখানে এই প্রথম 2 পদের ভিতরে আমরা কমন নেব কি, 2 cos কমন যায়, আমার 2 cos কমন যায়, তাহলে আমি 2 cos কমন নেব, ঠিক আছে? দেখো শিক্ষার্থীরা, আমি প্রিভিয়াস পেজে যে লাইনটা ছিল সেই লাইনটাই আমি হুবহু লিখেছি। তো এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে কি কিন্তু আমি 2 cos কমন যায়, আমার এই পদ এবং এই পদের ভিতরে 2 cos কমন নিতে পারি আমি। তো আমি 2 cos থিটা কমন নিয়ে ফেলাই। এখানে কি থাকে দেখো, 2, এখান থেকে 2 cos² আছে, মানে 2 এবং 2টা cos আছে, তাহলে এখান থেকে 2 এবং একটা cos কমন নিলে আমার কী থাকে, এখানে শুধু একটা cos থিটা থাকে, মাইনাস। এখানে দেখো, এখানে 2 cos 2, এখান থেকে আসি 2 cos কমন নিয়ে ফেললে এখানে 1 থাকবে আমার। এখানে দেখো আমরা -cos থিটা +1, এখান থেকে আমি যদি -1 কমন নিয়ে ফেলি, তাহলে -1 কমন নিই আমি, -1 কমন নিলে এখানে কি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা থাকে, মাইনাসে প্লাসে -1 হয়ে থাকে, হ্যাঁ, মানে 1-এর ভিতরে 1 দিয়ে 1 কমন নিলে 1ই হয়। তাহলে আমার হচ্ছে কি উভয় পক্ষে কী হলো, cos থিটা -1 cos থিটা -1 হলো। মিডল টার্মের ক্ষেত্রে যদি এই কমন নেওয়ার পর যদি এই দুইটা মিল না থাকে, বুঝবো আমার মিডল টার্মে ঝামেলা হয়েছে বা অঙ্কতেই কোনো ঝামেলা আছে আমার, হ্যাঁ। তাহলে এখন দেখো এই পদেও আছে cos থিটা -1, এই পদেও cos থিটা -1, তাহলে দুই পদ থেকে আমি cos থিটা -1 কমন নিতে পারি। cos থিটা -1 কমন নিই, তাহলে কী থাকে, দেখো এ পাশে থাকে 2 cos থিটা, এ পাশে থাকে -1 ইকুয়াল 0। এখন এই সম্পূর্ণ পদের মানও 0, এইটুকুর মানও 0, আমি ওইভাবে করে লিখে ফেলি হয়, যেহেতু cos থিটা -1 ইকুয়াল 0, বা এই 1টা এ পাশে নিলে কী হবে, +1 হয়ে যাবে, হ্যাঁ, তাহলে cos থিটা ইকুয়াল 1। এখন cos থিটা কত ডিগ্রি মান 1, cos থিটা 0 ডিগ্রি মান 1, হ্যাঁ, cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1 হয়, হ্যাঁ, বা cos চলে গেলে কি থাকে, থিটা এ পাশে থাকে থিটা ইকুয়াল এখানে 0 ডিগ্রি থাকে, অথবা যেটা আছে লিখি 2 cos থিটা -1 ইকুয়াল 0, বা cos এই -1টা এ পাশে নিলে কী হবে, +1 হয়ে যাবে, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1 হয় আমার, বা এই 2 আছে এ পাশে গুণ, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ পাশে cos থিটা থাকলে cos থিটা এ পাশে 2 ভাগ হলে 1/2 হাফ হয়ে যাবে। এখন দেখবো আমি cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ, আমার cos 60 ডিগ্রি মান হাফ, cos থিটা ইকুয়াল টু কি, cos 60 ডিগ্রি, ঠিক আছে, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos চলে গেলে কী থাকে আমার, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমরা হচ্ছে কি cos থিটা, আমরা থিটার মান পেয়েছি কি 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি, হ্যাঁ। এখন যেহেতু সূক্ষ্মকোণ 0 ডিগ্রি না, সূক্ষ্মকোণ 0 ডিগ্রি না, 0 থেকে বড় 90 থেকে ছোট এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলি, তাহলে হচ্ছে কি আমার
তাহলে এইটা কিন্তু সূক্ষ্মকোণ না, তাহলে গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না। কারণ কি সূক্ষ্মকোণ, কারণ শূন্য সূক্ষ্মকোণ না, ঠিক আছে। তাহলে আমার নির্ণয় এটা এখানে আমি লিখে দিতে পারি শূন্য সূক্ষ্মকোণ নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ লাগবে। কারণ কি থিটা সূক্ষ্মকোণ তোমাকে বলছে, কারণ শূন্য আমার সূক্ষ্মকোণ না, শূন্য হচ্ছে গিয়ে আমার সূক্ষ্মকোণের কন্ডিশন হচ্ছে কি 0 থেকে বড় 90 থেকে ছোট। তাহলে আমার হচ্ছে নির্ণয় সমাধানটা কি আমার এখন, সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা আমার কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি অঙ্কগুলো বুঝেছো। আমাদের পরবর্তী ভিডিওতে হচ্ছে ইনশাআল্লাহ 26, 27 এবং এ পাশে 22 নম্বর অঙ্কটা আছে, এবং এখানে কিছু সৃজনশীল আছে, সিকিউ কোশ্চেনগুলো আছে। আমরা সিকিউগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আর এই যে ভিডিও আছে, এই ভিডিওতে যদি কোনো অঙ্কে সমস্যা থাকে সেটা কমেন্টে অবশ্যই জানিও, আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখো, যেন আমার চ্যানেল থেকে কোনো ভিডিও গেলে তোমার ফিডে প্রথমেই চলে যায়। হ্যাঁ, আর তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিও। সকলেই ভালো থাকিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।